বুঝতেই পারছিস, হ্যাঁ থেকে না হচ্ছে মানে পুরো মিনিংটাই তো পাল্টে যাচ্ছে, তাই না? পুরো বিপরীত না জিনিসটা? আমি Hello everyone, welcome back to Akash Talk. So first of all बेटा, thanks a lot to everyone कि तुम लोग दीदी बोलो मैम बोलो जो भी है, मैम इतने अच्छे से सब कुछ करवाया, ठीक है। तो एज यू ऑल हैव रिक्वेस्टेड, ठीक है, लास्ट वीडियो के अंदर तुम में से बहुत सारे बच्चे रिक्वेस्ट किए थे दादा आईएससी का भी करवाइए, ठीक है। तो इफ यू आर बंगाली वीडियो में था, इफ यू आर नॉट बंगाली बट इफ यू डोंट हैव दिस सब्जेक्ट यू कैन स्किप दिस वीडियो, बट एक बार लाइक कर देना। एंड दोज हु वांट कि मैम तुमको बायोलॉजी भी पढ़ाएगा, कमेंट तो आ रहा था मैम, एक बार देख लीजिएगा मेरे सारे बच्चे को, ठीक है। আচ্ছা, তো এবার যেটা বেঙ্গলি দেখ তোদের জন্য ভিডিওটা করা হচ্ছে, ঠিক আছে। তো আজকে টপিক হচ্ছে হাউ টু স্কোর ফুল মার্কস ইন গ্রামার। তো দেখ আমরা অ্যাজ উই আর ফ্রম আইসিসি আইএসসি বোর্ড, আমাদের গ্রামার ওয়াজ নট দ্যাট মাচ গুড ম্যাম বেসিক্যালি, ঠিক আছে। মেন প্রবলেমটা হয় যে আমরা বেঙ্গলিকে একদম মানে সত্যি কথা বলছি, ইভেন যারা আইসিসি বোর্ড তোদেরও এই গ্রামারটা ইম্পর্টেন্ট, কারণ তোরাও এই ভিডিওটা রেফার করেছিস নট অনলি ফর আইএসসি, ইট ইজ অলসো ফর আইসিসি অ্যাজ ওয়েল এজ আইএসসি, দুজনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, রাইট? কারণ গ্রামার সেম আছে। এবার ম্যাম পয়েন্ট হচ্ছে যে একটা স্টুডেন্ট কিভাবে গ্রামারটা প্র্যাকটিস করবে এই লাস্ট মোমেন্টে, কিন্তু কারণ আমরা পুরো বছর কিছু পড়াশোনা করি না, ঠিক আছে। তো ম্যাম একটু তোদেরকে দেখাচ্ছে, তোরা একটু দেখে নিস এভরিথিং, কি বাক্য হয়, কি বাচ্য পরিবর্তন হয়, বাক্য পরিবর্তন হয়, টপিক ইজ বাক্য পরিবর্তন। তো এত কমেন্ট এসেছে যে আইএসসি বেঙ্গলি ম্যাম, আইএসসি বেঙ্গলি স্যার, আইএসসি বেঙ্গলি। তো আমি আইএসসি বেঙ্গলির একটা টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা দেখাবো সেটা বাক্য পরিবর্তন, কিন্তু তোমাদের রিকোয়েস্ট থাকলে, যেটাতে ডাউট থাকবে সেটা প্লিজ কমেন্টে লেখো, সেই ভিডিওই কিন্তু আমি তোমাদের জন্য ডেফিনেটলি। এন্ড আমরা লাইভও করাতে চলেছি, যদি তোরা রিকোয়েস্ট করিস তো আমরা একটা কোর্স লঞ্চ করতে পারি আইএসসি বেঙ্গলিতে, কমেন্ট কর, ঠিক আছে। বাদ বাকি ম্যাম ইটস অল ইয়োর্স, হ্যাভ ইওর ভোট। থ্যাংক ইউ। ওকে স্টুডেন্টস, তো আগের ভিডিওতে তো আমাকে সবাই চিনেই গেছিস, আর নতুন করে ইন্ট্রো দিচ্ছি না, আমি একদম টপিকে ফিরে আসি। ওকে, সো টুডেস টপিক ইজ বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন, আমি জানি যে গ্রামারে তোদের একটু সমস্যা থাকে, যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করিস তাদের গ্রামারটা একটু উইক হয়, কিন্তু কোনো ব্যাপার না, এক্সামের আগে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এসে গেছি মানে বুঝে যাবি। ওকে, সো তোদের বাক্য পরিবর্তন দু রকমের আসতে পারে, একটা গঠনগত একটা অর্থগত, মানে দু রকম ভাবে আসতে পারে। সো গঠনগতর মধ্যে কি কি আছে? সরল, জটিল, যৌগিক। আর অর্থগতর মধ্যে কি কি আছে? অস্থিবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক আর বিস্ময়সূচক। এইগুলো হচ্ছে তোদের ভাগ, এগুলো তোদের পরীক্ষায় আসবে। ওকে, সো আমি একটু বলি। সো জটিল বাক্যে যিনি তিনি, যখন তখন, যেহেতু সেহেতু ব্যবহার করতে হবে। যদি কোনো জটিল বাক্যে পরিবর্তন করতে দেয় তখন তোদের কিন্তু এইগুলো ব্যবহার করতে হবে। আর যৌগিক বাক্য এটা যদি করতে দেয় তাহলে এবং, কিন্তু, অথবা এগুলো ব্যবহার করতে হবে। আবার আমি রিপিট করছি, মন দিয়ে শোন। জটিল বাক্য যদি চেঞ্জ করতে দেয় তোদের তাহলে কি করতে হবে? যিনি তিনি, যখন তখন, যেহেতু সেহেতু, এইগুলো ব্যবহার করতেই হবে। ওকে, যৌগিক বাক্যে যদি চেঞ্জ করতে দেয় এবং, কিন্তু, অথবা এগুলো ব্যবহার করতে হবে। এটা কিন্তু ইংলিশে তোরা করেছিস কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? তো সেটাকে কমপ্লেক্স কে বলে জটিল বাক্য আর কম্পাউন্ড কে বলে যৌগিক বাক্য। এন্ড, বাট এগুলো তো ব্যবহার করেছিস, when, then এগুলো তো ব্যবহার করেছিস, সেগুলোই এগুলো। বুঝে গেছিস নিশ্চয়ই? কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স যেটা তোরা করেছিস সেটাই বাংলায় যৌগিক আর জটিল বাক্য। আর সরল বাক্য কি? একটা নর্মাল সেন্টেন্স, যেটা আমরা সব সময় বলতে থাকি। ধর আমি বলছি আমি এখানে পড়াচ্ছি, এটা একটা সরল বাক্য। এক্সাম্পলসে, ঠিক আছে, গঠন অনুসারে বাক্যান্তর, ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্ট্রাকচার। আবার বলছি, এটা কি? গঠন অনুসারে বাক্যান্তর, এটার ইংলিশ কি? ট্রান্সফরমেশন। একটা সেন্টেন্সকে ট্রান্সফরমেশন কি করে করতে হবে? সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারকে ট্রান্সফর্ম করার জন্যই কিন্তু এইটা। ওকে, ফ্লেক্স যেটা তোরা ইংলিশে করেছিস সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স, সেটাই হচ্ছে সরল থেকে জটিল। একটা ধর আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধর সরল, বিজ্ঞানীরা মিথ্যে কথা বলেন না, বিজ্ঞানীরা মিথ্যে কথা বলেন না, এটা একটা বুঝতেই পারছি একটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে? জটিল বাক্য, যারা বিজ্ঞানী তারা মিথ্যে কথা বলেন না।
আবার একবার দেখে নে, যারা বিজ্ঞানী তারা মিথ্যে কথা বলেন না। আর মাঝখানে কি এসছে? কমা। কমাটা কিন্তু ভুলে যাস না, কমার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করলাম? যারা আর তারা, এগুলো আমরা ইউজ করলাম। এগুলো কিন্তু সরল বাক্যে কোথাও ছিল না, কিন্তু যখন আমরা জটিল বাক্যে সেটাকে চেঞ্জ করছি তখন আমরা কিন্তু এটা ইউজ করছি। ওকে, এবার নেক্সট আসছি সরল থেকে যৌগিক, যেটাকে আমরা বলি সিম্পল, রাইট? সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সিম্পল টু কম্পাউন্ড যখন আমরা ইংলিশে চেঞ্জ করতাম আমরা কি ইউজ করতাম? অ্যান্ড, বাট, এগুলো। তাই জন্য বাংলাতেও সেগুলো ইউজ হবে, কিন্তু, এবং, এইগুলো। ওকে ওকে, সরল একটা সেন্টেন্সের এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখ। সে দোষ স্বীকার করে শাস্তি পেল। সে দোষ স্বীকার করে শাস্তি পেল, একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সেটাকে যদি আমরা যৌগিক বাক্যে কনভার্ট করি তাহলে কি হচ্ছে? দেখ, সে দোষ স্বীকার করলো এবং শাস্তি পেল। এবং এখানে কি ইউজ হলো? এবং। এটা কিন্তু ভালো করে মাইন্ড ইট, এটা ভালো করে মনে রাখ, এবং ইউজ হলো। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি আমি, সরল বাক্যে কি ছিল? সে দোষ স্বীকার করে শাস্তি পেল। যখন এটা যৌগিক হয়ে গেল কি হলো? সে দোষ স্বীকার করলো এবং শাস্তি পেল। ওকে, বুঝতে পেরেছিস? এবংটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স মানে কি যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, আমরা আসছি জটিল থেকে সরল, এভাবেও তোদের আসতে পারে। আমরা এতক্ষণ কি করলাম? সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক, কিন্তু উল্টাও তো আসতে পারে। একটা জটিল বাক্য দিয়ে দিল, সেটাকে বললো সরল বাক্যে চেঞ্জ করো বা পরিবর্তন করো। একটা যৌগিক বাক্য দিয়ে দিল, সেটাকে বললো সরল বাক্যে পরিবর্তন করো। সেটা তো আসতে পারে কোশ্চেন, সেটাও তো আমাদের করতে হবে। চল করি। জটিল বাক্য, একটা জটিল বাক্যের উদাহরণ দেওয়া আছে এখানে। যখন সন্ধ্যা হলো, কমা, তখন পাখি ঘরে ফিরে এলো। ভালো করে কিন্তু বাক্যটা দেখ। যখন সন্ধ্যা হলো তখন পাখি ঘরে ফিরে এলো। এটা যদি আমরা ইংলিশে করতাম তাহলে এটা কি? when আর then, তাই না? যখনের মানে কি when, আর তখনের মানে then। তাহলে এটা কি? যখন সন্ধ্যা হলো তখন পাখি ঘরে ফিরে এলো, এটা একটা কমপ্লেক্স বা জটিল বাক্য। এটাকে যদি আমরা সরলে চেঞ্জ করি কি হবে দেখে নি। সন্ধ্যায় পাখি ঘরে ফিরে এলো। অবভিয়াসলি সরল বাক্য, সিম্পলি লিখে দিতে হবে, কোনো কমা ইউজ হবে না, কিচ্ছু হবে না, কোনো কিছু এক্সট্রা হবে না, সিম্পলি সেন্টেন্সটাকে লিখে দিতে হবে যে সন্ধ্যায় পাখি ঘরে ফিরে এলো। ওকে ওকে, এবার হচ্ছে নেক্সট যৌগিক থেকে জটিল, কম্পাউন্ড টু সিম্পল। ওকে, যৌগিক বাক্য, তিনি দরিদ্র কিন্তু সৎ, এটা একটা সিম্পল বাক্য। এবার যদি এটা আমরা জটিল করি, যদিও তিনি দরিদ্র তবু সৎ। ওকে, মাঝখানে কি আছে? কমা। যদিও তিনি দরিদ্র তবু তিনি সৎ। ভালো করে কিন্তু এটা খেয়াল করবে, এটা একটু অন্যরকম আছে কিন্তু এটা কিন্তু সহজ। এরকম আরো এক্সাম্পল চাইলে আমাকে কমেন্টে লিখিস। অর্থ অনুসারে বাক্যান্তর, ট্রান্সফরমেশন অফ মিনিং। আগেরটা কি ছিল? সেন্টেন্স স্ট্রাকচার, এটা কিন্তু মিনিং। ঠিক আছে, অর্থ অনুসারে মানে কি? মিনিং এর অনুসারে সেন্টেন্স গুলোকে আমরা চেঞ্জ করব। অস্থিবাচক থেকে নেতিবাচক, দেখ এটা সোজা করে আমি লিখে দিয়েছি তোদের জন্য, হ্যাঁ সূচক থেকে না সূচক। এটার মানে কি? পজিটিভ টু নেগেটিভ, তোরা করেছিস সবাই অলরেডি এগুলো। ওকে, অস্থিবাচক মানে পজিটিভ। একটা এক্সাম্পল, সে কোনো উত্তর দিল না। এটা কি? এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু অস্থিবাচকের এক্সাম্পল না, এটা কিন্তু নেতিবাচকের এক্সাম্পল। এটা উল্টো লেখা আছে, তোরা একটু ঠিক করে নিস। এটা অস্থিবাচক, ঠিক আছে? এটা একটা এটা নেতিবাচক থেকে অস্থিবাচক হচ্ছে। উত্তর দিল না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা অস্থিবাচকে বা হ্যাঁ সূচকে আনি তাহলে কি হবে? সে কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকলো। আমরা না, নয় এই শব্দগুলো ইউজ করব না। যখন আমরা অস্থিবাচক বা হ্যাঁ সূচকে আসবো তখন আমরা না, নয় এই শব্দগুলো ইউজ করব না। আর এই শব্দগুলো আছে মানেই তোদের বুঝে নিতে হবে এটা কি? নেতিবাচক। ওকে ওকে, এবার দেখ নেতিবাচক থেকে অস্থিবাচকের মানে না সূচক থেকে হ্যাঁ সূচকে। অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে যে হ্যাঁ সূচক থেকে না সূচক, কিন্তু এখানে কিন্তু এটা মিস্টেক আছে, এটা ঠিক করে নিস। ওকে, নেতিবাচক, এ কাজ অসম্ভব নয়। এ কাজ অসম্ভব নয়, এখানে দেখ নয় আছে মানে কিন্তু কি? নেগেটিভ। আচ্ছা, অস্থিবাচক, এ কাজ সম্ভব, এখানে কি নেই? নয়টা নেই, এটা থাকবে না, তার মানে কি? এটা পজিটিভ। ওকে,
ঠিক আছে, নেক্সট টপিকে যাই। নির্দেশক থেকে প্রশ্নবোধক। আচ্ছা, এটাও আমরা করেছি, কিন্তু নির্দেশক থেকে প্রশ্নবোধক বুঝতেই পারছিস, একটা হচ্ছে এক্সক্লামেটরি, আরেকটা কি নির্দেশ করা হচ্ছে মানে অর্ডার করা হচ্ছে, সেখান থেকে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছিস তো, মানে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। প্রশ্নবোধক আছে মানে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। ওকে, নির্দেশক। জ্ঞান অর্জন করা সহজ নয়, এখানে লেখা আছে জ্ঞান অর্জন করা সহজ নয়। প্রশ্নবোধক হলে এটা কি হবে? জ্ঞান অর্জন করা কি সহজ? কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু নাম্বার পুরো 0 হয়ে যাবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, নির্দেশক একটা সেন্টেন্স দেওয়া আছে জ্ঞান অর্জন করা সহজ নয়, সেখান থেকে যদি আমরা প্রশ্নবোধকে কনভার্ট করি তাহলে কি হবে? জ্ঞান অর্জন করা কি সহজ? কি, কে, কাকে, কিভাবে, এগুলো কিন্তু ইউজ করতেই হবে, তবেই কিন্তু আমরা কোশ্চেন মার্ক ইউজ করতে পারবো, না হলে কিন্তু নয়। ঠিক আছে, তো যখনই চেঞ্জ করবি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিবি, সেখানে কোনটা ঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে সেটা ভেবে নিবি। কি হলে কি, কাকে হলে কাকে, কিভাবে হলে কিভাবে, সেটা বসিয়ে কোশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলিস না। আমি বারবার বলছি, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা অনেকের ভুল হয়, পুরোটা ঠিক লিখলো, লাস্টে কোশ্চেন মার্ক দিতে ভুলে গেল, একটা ফুল স্টপ বা দাঁড়িয়ে দিয়ে চলে এলো, সেটা করলে কিন্তু হবে না। কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে। আমি একবার প্রথম থেকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তাহলে কি কি হলো। প্রথমে আমাদের কি হলো? গঠন অনুসারে বাক্যান্তর, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্ট্রাকচার। সেখানে কি কি আছে? সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক, জটিল থেকে সরল, আরেকটা কি আছে? যৌগিক থেকে সরল। ঠিক আছে, অনুসারে বাক্যান্তরে আছে কি? ট্রান্সফরমেশন অফ মিনিং, এখানে মিনিং চেঞ্জ হচ্ছে, মানে বুঝতেই পারছিস, হ্যাঁ থেকে না হচ্ছে মানে পুরো মিনিংটাই তো পাল্টে যাচ্ছে, তাই না? পুরো বিপরীত না জিনিসটা। আমি যদি বলি হ্যাঁ আমি ভাত খাবো, আর আমি যদি বলি না আমি ভাত খাবো না, দুটো তো পুরো পুরো আলাদা জিনিস, তাহলে কি মিনিংটাই পাল্টে যাচ্ছে, এটাই ব্যাপার। ওকে, তাহলে এখানে আমরা কি কি পড়লাম? অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, নির্দেশক থেকে প্রশ্নবোধক, আরেকটা হতে পারে প্রশ্নবোধক থেকে নির্দেশক। বোঝা গেছে ব্যাপারটা? যদি তাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানা, আমি কিন্তু বুঝিয়ে দেবো সেটাও। ঠিক আছে, আশা করবো বুঝে গেছিস, কারণ তোরা এটা অলরেডি ইংলিশে করে এসছিস, তো আমি এমন ভাবেই বুঝিয়েছি যাতে তোদের ইংলিশের ব্যাপারগুলো মনে পড়ে আর বাংলার সাথে রিলেট করতে পারিস। সো আজকের জন্য এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কর, কমেন্ট কর, কিছু প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানা, আমি তোদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভালো করে এক্সাম দিবি, ভালো করে পড়াশোনা কর।